আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরুতে যে ইন্ট্রোটি দেখানো হয়েছে আজকে আমরা সেই ইন্ট্রোটি বানাবো। ইন্ট্রোটি বানাতে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করব। কাইনমাস্টার ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা 16:9 সিলেক্ট করব এবং আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের গ্যালারি অপশনে নিয়ে আসবে। আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব এবং এখান থেকে একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিব। হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে এখান থেকে আমরা ক্রস অপশনে ক্লিক করে ব্যাক চলে যাব এবং এই ব্যাকগ্রাউন্ডটির লেন্স 10 সেকেন্ড করে দিব। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটির লেন্স 10 সেকেন্ড করে দিচ্ছি। করার পরে এখান থেকে ব্যাক চলে আসব এবং প্লে হেডটি শুরুতে নিয়ে আসতে হবে। তো শুরুতে নিয়ে আসার পরে আমরা আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়া অপশনে ক্লিক করব। এখন এখান থেকে আমাদের চ্যানেলের লোগোটি সিলেক্ট করতে হবে। তো এখন এখান থেকে আমাদের চ্যানেলের লোগোটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে একদম প্লেস করে ছোটো করে মাঝখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখান থেকে আমরা ব্যাক চলে যাব এবং যে লোগোটি বসানো হয়েছে মেন টেমপ্লেটের সমান করে নিতে হবে। লেন্স 10 সেকেন্ড করে নিতে হবে। এরপর ব্যাক আসতে হবে, আবারও লেয়ারে ক্লিক করতে হবে এবং মিডিয়া অপশনে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে ইমেজে ক্লিক করার পরে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। নেওয়ার পরে এরকম যেমন আমরা বসাচ্ছি এমনি করে বসা দিবেন এবং ক্রপিং ক্লিক করতে হবে, মাস্ক এনেবল করে দিতে হবে। তারপর ফিদার 20 করে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পর এটা রোটেট করে দিতে হবে। আমরা যেভাবে রোটেট করে দিচ্ছি আপনি সেভাবে রোটেট করে দিবেন। রোটেট করে দেওয়ার পরে একদম মাঝখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এবং রাইট লেফট সাইডে কি অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমাদের এখানে হালকা সামনের দিকে লেন্সটা মুভ করতে হবে এবং যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে উপর দিকে ওঠাতে হবে। আমি যেভাবে আস্তে আস্তে উপর দিকে ওঠাচ্ছি আপনারা এভাবে আস্তে আস্তে উপর দিকে ওঠাবেন। দেখুন একদম স্মুথলি আস্তে আস্তে ওঠাতে হবে, ধীরে ধীরে ওঠাতে হবে এবং এটা ওঠানো আমাদের এখন শেষ হয়ে গেছে। এখন আমরা ব্যাক চলে আসব। আসার পরে হালকা একটু সামনের দিকে নিয়ে আসব, প্লেটটি সামনের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পরে লেয়ারে ক্লিক করব। এখান থেকে আবারও মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজ অপশনে ক্লিক করব এবং ক্লিক করার পরে আবারও হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা এখান থেকে ক্রপিংয়ে ক্লিক করব এবং এটা একটু চিকন করে নিব, পাতলা করে নিব। পাতলা করে নেওয়ার পর মাস্কটা ইনেবল করে দিব। দেওয়ার পর এখান থেকে ফিদার 25 করে দিবেন। দেওয়ার পরে এটা একদম মাঝখানে এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পর এটা নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার পরে আবারও কি অপশনে ক্লিক করতে হবে। কি অপশনে ক্লিক করার পরে হালকা একটু উপর দিকে মুভ করতে হবে এবং লেন্সটি সামনের দিকে টানতে হবে এবং আবার একটু মুভ করতে হবে। মানে এমনি ধীরে ধীরে উপর দিকে মুভ করবেন আর একটু উপর দিকে উঠে দিবেন ব্যাকগ্রাউন্ডটি, যেন একটু সুন্দর একটু লুক দেয়। এবং উপরে ওঠানোর পরে রোটেট করে ঘুরিয়ে দিবেন। দেওয়ার পরে আবার মনে করেন যে একটু মুভ করবেন এবং নিচ দিকে নিয়ে আসবেন। এমন করে 3D অপশনে নিচ দিকে নিয়ে আসবেন, ধীরে ধীরে নিচ দিকে নিয়ে আসবেন। নিয়ে আসতে হবে একদম লাস্টে বেলা একদম নিচে রাখতে হবে। দেওয়ার পরে এখন আমাদের এখানে অ্যানিমেশনটা হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে আমরা যে দুইটি লেয়ার দিয়ে দেওয়া হয়েছে এটা টেনে ছোট করে দিব। আমরা এখানে 3 সেকেন্ড করে দিচ্ছি। 3 সেকেন্ড করে দেওয়ার পরে দুইটা লেয়ারই টেনে ছোট করে দিতে হবে। একদম দুইটার একদম সমান সমান করে ছোট করে এটা একদম উপরে এক লাইনে বসিয়ে দিতে হবে। সুন্দর করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ব্যাক আসতে হবে। প্লেটি শুরুতে নিয়ে আসার পর আমরা প্লে করে দেখাচ্ছি আপনাদের। দেখুন একটা সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করব এবং এটা 1080 পিক্সেল
করে দিয়ে সিনেমা করে দিয়ে এটা সেভ করে দিব। দেওয়ার পর আমরা আবারও নতুন করে কাইনমাস্টারে আসব এবং ক্রিয়েট নিয়ে ক্লিক করব, 16:9 সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ড টেম্পলেটটি ইউজ করব ইন্ট্রো সেটা সিলেক্ট করব এবং এটার টাইমিং রাখতে হবে 5.48 এরকম রাখতে হবে। রাখার পরে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে এখন আমরা যে কিছুক্ষণ আগে যে অ্যানিমেশনটা বানাইছি সেই অ্যানিমেশনটা সেট করতে হবে। ওই জন্য অ্যানিমেশনটা সিলেক্ট করার পরে নিচে ব্র্যান্ডিং অপশনে আসতে হবে এবং এই ব্র্যান্ডিংয়ে আসার পরে এখান থেকে মাল্টিপ্লাই এটা সিলেক্ট করে দিতে হবে এবং ফিদার 100% করে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে ব্যাক আসতে হবে। ব্যাক আসার পর দেখুন এখন প্লে করে দেখাচ্ছে ভিডিওটি ইন্ট্রোটি প্রায় শেষের দিকেই। এখন ইন্ট্রোতে আরেকটি কাজ বাকি আছে। এখন আমরা এখানে ইন্ট্রোটি 6.4 নিয়ে আসবো। প্লেহেডটি নিয়ে আসার পর লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আমাদের চ্যানেলের নামটি লিখব। আমরা এখানে আমাদের চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। আপনারাও আপনাদের চ্যানেলের নাম সুন্দর করে লিখবেন। তো লেখার পর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এটা নেমটি একটু নিচে টেনে নিয়ে আসবেন। আসার পরে নামটার কালার চেঞ্জ করতে হবে। তো আপনারা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তো আপনারা যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নাই। তো আমরা এখানে ফন্টটা চেঞ্জ করতে হবে। ওই জন্যে অ্যান্ড্রয়েড আপনার কাইনমাস্টারে পেয়ে যাবেন। তো অ্যান্ড্রয়েড থেকে নোট সেভ ব্লাড এই ফন্টটি আপনারা সিলেক্ট করে ওকে করে দিবেন। দেওয়ার পরে যে ফন্টটি আমরা ইউজ করলাম এটাতে একটু অ্যানিমেশন সেট করতে হবে। ওই জন্য আমরা অ্যানিমেশনে যাওয়ার পরে নিচে আসতে হবে এবং লেটার অ্যানিমেশনে সেট করে দিতে হবে। দেওয়ার পরে এটার টাইমিং 1.5 করে দিতে হবে। দেওয়ার পরে আমরা যে লেয়ার দুইটি বসাইছি আমাদের নাম এবং আমাদের লোগো দুইটার একদম লাস্ট পর্যন্ত করে দিতে হবে। আমাদের যে মেন টেমপ্লেট মানে ইন্ট্রোর যে টেমপ্লেটটি আছে সেটা সমান করে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আমাদের ব্যাক আসতে হবে। আসার পর আমরা এখন আপনাদেরকে ফাইনাল রাউন্ড দেখাচ্ছি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এখন আপনারা ভিডিওটি সেভ করার জন্য রাইট সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এবং ফ্রেম রেট রেজলিউশনে 1080 পিক্সেল করে দিবেন এবং ফ্রেম রেট 24 সিনেমা করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।